আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অধ্যক্ষ মোহাম্মদ অলিউদ্দিন হাশা ফাজিল মাদ্রাসা ফরিদগঞ্জ চাঁদপুর। এবছর 2025 দাখিল ফলাফল অত্র মাদ্রাসায় মোটামুটি সন্তোষজনক। 56 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। কেন্দ্রে গিয়ে 49 জন পাস করছে। পাশের হার 88%। এ গ্রেড 10 জন আর A-14 জন, বাকি বি এবং সি গ্রেড পাইছেন। মোটামুটি ছাত্ররা তাদের নিজের উদ্যোগে, এবার সরকার ভালো উদ্যোগ নিয়েছেন যেন লেখাপড়া করে ছাত্ররা হলে আসে। তারপরও মোটামুটি ভালো ফলাফলই করছে ছাত্ররা। এই জন্য মাদ্রাসা শিক্ষক, অভিভাবক, কমিটির সদস্য সবাই খুশি এই ভালো ফলাফলের জন্য। বিগত বছরও মাদ্রাসায় 13টায় কলেজ সহ মোটামুটি প্রায় 98% পাস করছে। যাক, আমরা আরও ভালো ফলাফল অর্জন করতে পারি, এই জন্য আমরা শিক্ষক সহ কমিটির আপ্রাণ চেষ্টায় আমরা আরও আগায় নেওয়ার চেষ্টা করতেছি যেন শতভাগ পাস করে, এই ফলাফলও পায়। এই জন্য আমরা বিভিন্ন শিক্ষক সহকারে বসে পদক্ষেপ নিয়েছি। যারা রেগুলার মাদ্রাসা আসে না তাদেরকে আসার উদ্যোগ নিয়েছি, রেগুলার হয় পড়ালেখা। রেগুলার আসলে একটা ছাত্র লেখাপড়া ভালো হবে, ফলাফলও ভালো হবে। এই জন্য আমরা পরামর্শ করবো, ভালো একটা উদ্যোগ নিয়েছি যেন ছাত্রদের আগামীতে ফলাফল আরও সন্তোষজনক হবে। তবে এই ফলাফলের পরেই এখন আলেমে ভর্তি এই 2-1 দিনের মধ্যে আমাদের বিজ্ঞপ্তি হয়ে যাবে। তো ভর্তি আমরা শুরু করে দিয়েছি অলরেডি অফিসিয়ালভাবে। যারা বিভিন্ন জায়গা থেকে অত্র মাদ্রাসায় ভর্তি হইতে চায় তাদেরকে ভর্তি হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। দূর দূরান্ত থেকে মেধাবী যে সমস্ত ছাত্ররা এখানে ভর্তি হইতে চায় তাদেরকে আবাসিকের ব্যবস্থা আছে। যদি কেউ লজিং, মসজিদ, কাছারি থাকতে তাও ব্যবস্থা করে দেওয়া হবে। আর আলেম ছাত্রদের জন্য সম্পূর্ণ বিনা বেতনে বই দেওয়া হয়। এই জন্য এই মাদ্রাসা সুন্নতে লেবাসের উপরে প্রতিষ্ঠিত। চাঁদপুর জেলার ভিতরে হাসা মাদ্রাসার একটা সুনাম আছে, কারণ এখানে আমাদের সহশিক্ষা নেই। ছাত্রীদের জন্য আলাদা ক্যাম্পাস, সেখানে মহিলারা পাঠদান করে। আর অত্র এই মাদ্রাসা শুধু পুরুষ শিক্ষকই, এখানে শুধু ছেলেরা। এই জন্য সহশিক্ষা এই প্রতিষ্ঠানে নাই। এই জন্য এখানে ছাত্রদেরকে এলেম ও আমলের উপরে আমরা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতেছি। মুরব্বীদের দোয়া, আপনারা দোয়া করবেন। এই জন্য ছাত্র আমাদের যারা পাস করছে, অন্য জায়গা থেকে যারা পাস করছে, অনুরোধ থাকলো তারাও যেন আমাদের এই মাদ্রাসায় এই আলেম প্রথম বর্ষে এই আমাদের ভর্তি হয়। এই জন্য এই আহ্বান রেখে আমরা অত্যন্ত এই একটা দেশের ভিতরে নতুন একটা জাগরণ সৃষ্টি হয়েছে 5ই আগস্টের পরে। ছাত্ররা এখন কেন্দ্রে গিয়ে বোঝে যে পড়ালেখা করে হলে যাইতে হবে। এবার দাখিল পরীক্ষা, আলেম পরীক্ষা যে ছাত্ররা দিতেছে, এরা সবাই বলতেছে যে লেখাপড়া করে হলে যাওয়া লাগবে। আগে যেরকম মানে অনেকে মনে করতে হলে গেলেই পাস, এই সেন্টিমেন্ট তাদের থেকে এখন উঠে গেছে যে লেখাপড়া ছাড়া পাস নেই, লেখাপড়া আছে, পাস আছে। এই জন্য যে লেখাপড়া করবে সেই ভালো ফলাফল অর্জন করতে পারবে। এই জন্য এখনও লেখাপড়ার পরিবেশ।